সম্মানীয় দর্শক বন্ধুগণ, বর্তমানকালে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিভিন্ন প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট একান্তই জরুরি। আজকে আপনাদের সামনে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের নিয়ম পরিবর্তন করলো। কোন কোন ব্যাংকের নিয়ম পরিবর্তন হয়েছে আপনাদের সেটা প্রথমে জানিয়ে দিই। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়ায় যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য দারুণ সুখবর। সেই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট তাই আমি আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে মোটা টাকা জরিমানার মুখে পড়তে হয় ব্যাংক গ্রাহকদের। প্রতি বছর ব্যাংকগুলি যে মোটা টাকা আয় করে তার একটা অংশ আসে সাধারণের থেকে নেওয়া এই পেনাল্টি থেকে। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সিংহভাগেই সেই জরিমানা কেটে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলো। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আমানত সংগ্রহ নিয়ে ব্যাংকগুলিতে যে চাপ আছে তাতে বাদবাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও শীঘ্র সেই পথে হাঁটতে পারে। এই সিদ্ধান্তকে নিজেদের জয় হিসেবে দেখছে কর্মী ও অফিসারদের সংগঠনগুলি। তার মাঝেই অবশ্য আমজনতার কষ্টের বহু টাকা এই শর্তের গেরোয় চলে গিয়েছে ব্যাংকের ঝুলিতে। অর্থমন্ত্রকেই সংসদে জানিয়েছে, গত 5 বছরে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকায় গ্রাহকের থেকে 8,933 কোটি টাকা উপার্জন করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। তবে এই তালিকায় স্টেট ব্যাংক নেই। তারা বহু আগে এই শর্ত থেকে সরে এসেছিল। এবার সেই পথেই হাঁটছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির এই সিদ্ধান্তে স্বস্তি পাবে সাধারণ মানুষ। বহু নিম্নবিত্ত মানুষ বিভিন্ন প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খুলে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে পারেন না। এই কারণে তাদের টাকা কেটে নেয় ব্যাংক। তাহলে বুঝতেই পারছেন, এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে আপনারা যদি ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখেন তবু আপনাদের কোনো ফাইন কাটা হবে না। এই ব্যাংকগুলি হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া। এর আগে থেকেই অবশ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য কোনো রকমের ফাইন চার্জ করতো না। এছাড়া কি বলা হয়েছে প্রতিবেদনে দেখুন। অর্থমন্ত্রকে জানিয়েছে, 2020-21 অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই খাতে গ্রাহকদের থেকে 1,142 কোটি টাকা জরিমানা আদায় করেছিল। 2023-24 অর্থবর্ষে এসে সেই অঙ্ক পৌঁছায় প্রায় 2,331 কোটিতে, অর্থাৎ 4 বছরে দ্বিগুণ। যদিও 2024-25 অর্থবর্ষে জরিমানার অঙ্ক কিছুটা কমে 2,176 কোটি টাকায় নেমেছে। ব্যাংকে সাধারণ মানুষ যে টাকা জমা রাখেন তার মূলত দুটি ভাগ। প্রথমত ফিক্সড ডিপোজিট, দ্বিতীয়ত কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট। সাধারণ মানুষ ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে ব্যাংকের সুদ বাবদ খরচ বাড়ে। সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে যেহেতু সুদ বাবদ খরচ কম, তাই ব্যাংকগুলি চায় ওই অ্যাকাউন্টে মানুষ বেশি টাকা রাখুন। মোট আমানতের মধ্যে এফডির তুলনায় কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টের টাকার ভাগ যত বাড়বে ব্যাংকের আর্থিক অবস্থা তত চাঙ্গা হবে। সম্প্রতি কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টে আমানত কমে যাওয়ায় ব্যাংকগুলি চিন্তিত, তাই ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত জরিমানা থেকে সরে আসছে ব্যাংক। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন রাজ্য সম্পাদক শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায়ের কথায়, এই সিদ্ধান্ত সাধারণ গ্রাহককে অনেকটাই আর্থিক রেহাই দেবে। তারা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে উৎসাহিত হবেন।
অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজের নাগর বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনসাধারণের। এই ব্যাংকগুলিতে বেশ কয়েক বছর আগে ন্যূনতম ব্যালেন্স না রাখলে পেনাল্টি বা জরিমানা নেওয়ার প্রশ্ন ছিল না। যবে থেকে এই নিয়ম চালু হয়েছে আমরা তার বিরুদ্ধে প্রচার চালিয়ে এসেছি, কারণ জরিমানার নামে সাধারণ মানুষকে শোষণ করা হয়েছে।